শেষ করার। আগামী 22 তারিখ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আবার এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে ওরা মাতিয়ে রাখতে চাইবে। ওরা রামের কথা বলবে, ওরা রাম মন্দিরের কথা বলবে, ওরা অযোধ্যার কথা বলবে। আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব। আপনাদের মনে থাকবে 2019 সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা, কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে। দিল্লিতে সেই মিছিল এসে পৌঁছেছে। তাতে একজন বৃদ্ধ মানুষ আসছেন, যার কাঁধে লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডার ওপর AIKS বড় বড় করে লেখা। তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায়, আপনি কেন এখানে এসেছেন? সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে, রাম মন্দির হচ্ছে, আপনি সেই সব মিছিল ছেড়ে এই লাল ঝান্ডার মিছিলে কি করছেন, বামপন্থীদের মিছিলে কি করছেন? ওই ভদ্রলোক হেসে বলেছেন আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রামের পুজো হয়, আমি দিনে দুবার করে রাম লক্ষণ সীতা মাইয়ার পূজা করি, কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না। যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি, যখন আমার বাড়ির ছেলেটা মেয়েটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না, আমি তো দেখিনি কোনো বিজেপি ওয়ালাকে, কোনো ভগবা ঝান্ডাধারীকে আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, তোমার ঘামের দামের জন্য, তোমার ধানের দামের জন্য আমি লড়বো। শুনিনি তো, আমি তো শুনিনি কোনো ভগবা ঝান্ডিদারা বালিকে আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেয়েটা কাজ পাচ্ছে না, তুমিও হিন্দু আমিও হিন্দু, তোমার কাজের জন্য আমি লড়বো। আমার বেঁচে থাকার লড়াই, আমার পেটের ভাতের লড়াই, আমার ছেলেমেয়ের শিক্ষার লড়াই, এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল, আর তাই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় এসেছি। আমি বিশ্বাস করি সারা ভারতের রাম ভক্ত মানুষ, সারা ভারতের সাধারণ মানুষ, যে মানুষ শ্রমজীবী, যে মানুষ কারুর পকেট মেরে খান না, যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয়, যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি নয়, যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয়, যে মানুষ অন্যের পয়সায় খান না, নিজের ঘামে নিজের পরিশ্রমে খান, সেই সমস্ত মানুষ লাল ঝান্ডাকে ওই একইভাবে ভালোবাসে। ওরা ধর্মের কথা বলবে, আমরা জানি ধর্ম মানে যে ধারণ করে। আমাদের কাছে ধর্ম মানে কি? এই কালকে একটি বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে, ওই ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন, কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না, নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে। আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি। আচ্ছা তুমি ভেবে বলো তো, এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না, যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না, লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল, সেই কাজ করা ধর্ম নয়? মুমূর্ষু মানুষ, যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল, তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয়? কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন, তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয়? আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম। আমরা কর্ম করে গেছি, পাপ পুণ্যের হিসেব আমাদের এই জন্মেই হয়ে যাবে। কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না, কোনো অগলি জন্মের কথা আমরা ভাবি না। আর যারা যারা ভাবছেন, ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম, এমনই আমাদের ভাষণ চলছিল, মিটিং চলছিল, একটি দিকভ্রষ্ট গরু RSS বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন, খুব চেঁচামেচি শুরু করেছে। আমাদের ছেলেমেয়েরা শান্ত, ডিসিপ্লিন, নম্র, শৃঙ্খলা পরায়ণ, ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায়। আমরা বলছি আমাদের সাদগিকে, আমাদের শরাফতকে আমাদের কমজোরি ভাববেন না। সেদিন ছেলেটি গন্ডগোল করতে এসেছিল, ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি। পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিং এ ঝামেলা করতে আসেন, হেঁটে তো আসবেন দু পায়ে, ফিরবেন দু পায়ে কিনা তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন আর নিতে পারবে না। তাই এর পরের বার আমাদের মিটিং এ ঝামেলা করার আগে একটু ভেবে দেখ।